ঘোরার পর থেকে তোমার মনটা বেজার। আগে তো তোমার মনটা ঠিকঠাকই ছিল, ভালো ছিল, এখন তোমার মনটা বেজার থাকে কেন? ডাক দিয়া কয়, উমাইয়া রে, আমার মনটা তো বেজার না, আমার মন তো ঠিকঠাকই আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, না 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 না, নিশ্চয়ই কোনো না কোনো কারণ হয়েছে। কি হয়েছে আমার কাছে কম। ডাক দিয়া কয়, ও মাইয়া রে, ও মাইয়া, মোহাম্মদ আমিনের নাম শোনার পর থেকে আমার অন্তরে শান্তি নাই। উমাইয়া ডাক দিয়া কই, বেলাল, বেলাল রে, তুই কি জানোস না মোহাম্মদ হইল আমাদের বাপ দাদার শত্রু। বাপ দাদার ধর্মের উপরে মোহাম্মদ আমাদের চুলকানি মারছে, নতুন ধর্ম চালু করছে। এই শত্রুর কথা শুই না তোর মন খারাপ হবে কেন? কয়, আমি তো জানি না, কেন জানি নাম শুই না আমার অন্তরটা কেঁপে ওঠে। বারবার তারে দেখার জন্য মনটা চায়। যারে দেখছি দুই নয়নে গো বলিব তারে কেমনে, যারে দেখছি দুই নয়নে গো বলিব তারে কেমনে। এই জীবনের সবটুকু দিলাম যে তারে আমি, এই জীবনের সব কিছু দিলাম যে তারে, যারে দেখছি দুই নয়নে গো বলিব তারে কেমনে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা রে, যুব সমাজের মাহফিলের শ্রোতারা, উমাইয়া ডাক দিয়া কয়, খবরদার বেলাল রে, আরেকবার যদি এই নাম তুই উচ্চারণ করবি রে, তোর জিহ্বা কিন্তু আমি খাইটা ফালাইব। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া রে, হে উমাইয়া, আমার জিহ্বা শুধু নয়, আমার জীবনটাও যদি তুমি নিয়ে নাও, অন্তর তাইকা তো এই নাম মুসা সম্ভব? সম্ভব? আমার এই জবান মুবারক থেকে আমার এই নামটা তুমি মুইসা দিতে পারবা, কিন্তু আমার অন্তরের ভিতরে যেই নাম আমি লেখা ফেলাইছি, এই নাম তো কোনোদিন আমি মুছতে পারবো না। এমন সময় ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, তাইলে শোন, আগামীকালকে তোর প্রকাশ্যে বিচার করব। উমাইয়া, উতবা, সাইবা তিনজনে একত্রিত হয়ে গেলাম। একত্রিত হয়ে ডাক দিয়ে কই, উতবারে, আমার যে গোলাম বেলাল, এই বেলাল তো মুসলমানের কালিমা পইরা পালাইছে। এ বন্ধু, তুই কি কস? তোর মতো একজন পালোয়ানের ঘরের মনি বুঝি এই কাজ কারবার করেছে? কয়, হ্যাঁ, এই কাজ কারবার করেছে। এখন কি করা যায়? ডাক দিয়া কয়, তারে শক্ত আঘাত করতে হবে। কয়, কত মাইর মারলাম এই নাম বলে না। হায়রা, গতকালকে ওই বেলালের জিহ্বা টান দিয়া বের করে বড় একটা প্যারাগ আমি ঢুকায় দিছি। প্যারাগটা ঢুকায় দেওয়ার পরে আমি তাকায় দেখি এই পাগল বেলাল হাসে। সুবহানাল্লাহ কয়। জিজ্ঞেস করলাম, বেলাল রে, ও বেলাল, মানুষ তো কষ্ট পাইলে কাঁদে, তুমি হাসো কেন? ডাক দিয়া কো, মাইয়া রে, তুমি তো আমারে মনে করতেছো কষ্ট দিয়া তোমার শান্তি লাগে। তুমি তো জানো না, তুমি যত আমারে বেশি কষ্ট দাও, আমার তত বেশি রাহমাতাল লিল আলামিনের প্রতি প্রেম বাইরা যায়। আল্লাহু আকবার। কারণ নবীর পাগলেরা দিশে হারা
মরণের ভয় করে না প্রেমে তো মরে না কোন কোন নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলল রে ওরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না প্রেম তো মরে না ডাক দিয়া কয় এখন কি করা যায় আর চাইতে আর শাস্তি কি দিবি কয় আগামীকালকে আমরা এসা শাস্তি দেব সকাল যখন হয়ে গেছে রে হযরতে বেলালের পিঠের মধ্যে চাবুক দিয়া যখন আঘাত করে এক একটা চাবুকের বাড়ির সঙ্গে সঙ্গে এক এক পরত চামড়া উঠে যায় বেলাল ডাক দিয়া কই উমাইয়া রে ভালো যদি না লাগে আমারে বিক্রি কইরা দে এত কষ্ট তুই আমারে দিস না ডাক দিয়া কই তোরে মাইরা ফালাইব কই মারতে হইলে একেবারেই মাইরা ফালা এই কষ্ট আমার আর সহ্য হয় না বিয়ার মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া বড় একটা পাথর বুকের উপরে দিয়া রাখছে বেলালটা ডাক দিয়ে কই বিলাল শেষবারের মতো জিজ্ঞেস করি এই নামটা বইলা যা কয় না নাম পৃথিবীর সব বলতে পারি রে এই নাম আমি বলতে পারবো না খবর গেছে আমার নূরের নবীর দরবারে সুবহানাল্লাহ কোন জোরে কোন না সুবহানাল্লাহ ও নবী গো আপনার পাগল বেলাল রে তো মাইরা ফেলাইতেছে আপনারা না দেখা পাগল হয়ে গেছে বেলাল আমার নবী ডাক দিয়া কই শুন 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 রে আজকে আমি জান্নাতের টিকিট বিক্রি করব কে কিনবি জান্নাতের টিকিট এমন সময় তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় লোক ছিল সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো জীবনে কোনোদিন তো এই কথা শুনি নাই যে জান্নাতের টিকিট বিক্রি করবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি আমি কিনতে চাই কি করতে হবে বলেন কয় বেলাল রে আমার কাছে আইনা দিতে পারবিনি ও নবী গো আপনি একটু অপেক্ষা করেন বেলাল রে আনার জন্য গেলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় দেখে অবস্থা খুবই খারাপ ঠ্যাং টুং একেবারেই ভাঙা ফেলাইছে শুধু তাই নয় বেলালের পিঠ দেখে পরতের পর পরত চামড়া উঠিয়া একেবারে জমিনের মধ্যে রক্ত হয়ে পড়তেছে ডাক দিয়া কয় উমাইয়া রে এ উমাইয়া এই গোলাম বিক্রি করবেনি উমাইয়া ডাক দিয়া কয় এ আবু বকর এই গোলাম দিয়ে আপনি কি করবেন তারে এমন মায়ের মারছি তারে দিয়া কোনো কাজ করানো সম্ভব সম্ভব ডাক দিয়া কয় উমাইয়া রে বিক্রি করবানি কয় বিক্রি করতে পারি একটা শর্তে কি শর্ত কয় চড়া দাম হবে কয় কত দাম কয় তোমার যে বড় খেজুর বাগানটা আছে এই খেজুর বাগানটা দিবানি সুবহানাল্লাহ তোমার যে বড় খেজুর বাগানটা আছে এই খেজুর বাগানটা দিবা তৎকালীন সময় এর চাইতে ভালো ভালো এর চাইতে আরো অনেক দামি দামি গোলাম 1000 কিনতে পারতো সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ হযরত আবু বকর বলে উমাইয়া রে আমার
কোনো সমস্যা নাই, দাও কাগজ সই করে দিয়ে আমার খেজুরের বাগান তোমার দান করে দিব। উমাইয়ার কাছে সবচাইতে বড় খেজুর বাগান দান করে দিল। বেলালকে নিয়ে যাইতেছে, ডাক দিয়া কয়, ও আবু বকর, তোমার মতো বুখা এই আরবের মধ্যে মনে হয় কেউ নাই। কয়, হে রে উমাইয়া, কেন কি হয়েছে? আবু বকর, যেই গোলামটারে দিয়া কোনো কাজ করানো যাবে না, এই গোলামটারে দিয়া তুমি কি করবা? কয়, উমাইয়া রে, তুই তো জানোস না, আমি আবু বকরের সব সম্পদ যদি তুই আজকে চাইতি, সব সম্পদ দিয়া হইলেও আমি বেলালকে নিয়ে যাইতাম। ডাং দিয়া কই, বুঝলাম না। কয়, বেলাল তো বেলাল না রে, বেলাল হইল আমার জান্নাতের টিকেট। সুবহানাল্লাহ, আসতে কই। আরে মানুষ বাম নাই সে আল্লাহ প্রেমের কারণে, কন্যা মানুষ বাম কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শরণে, কন্যা প্রেমের আল্লাহ বানাইল কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল, জবান খুলেন, ওরে চলে না তার প্রেম প্রীতি। আরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, কন্যা নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনা, কোন কোন প্রেমের ডোরি বান্দরে মদিনা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এইবার আমার নবীর দরবারে আয়েশা হাজির হয়ে গেছে গো। হাজির হয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের মধ্যে বর কইরা আসলো। আবু বকর ডাক দিয়া কয়, ও বেলাল, চলো তোমার একটু ঔষধ খাওয়াই, তারপরে নবীর দরবারে যাও। বেলাল ডাক দিয়া কয়, নবীজি গো, ডাক দিয়া কয়, ও বেলাল, যে নবীর নাম শুই না আমি বেলাল পাগল হয়ে গেছি, তুমি ঔষধ খাওয়াইলে কোনো কাজ হবে না। আমার ঔষধ হলো রাহমাতাল লিল আলামিন। তোমার ঔষধে কোনো কাজ হবে না রে, আমার ঔষধ খামলে ওয়ালা নবী গো, নবীর কাছে নাও, আমি এমনি ভালো হয়ে যাব। যে বেলাল হাঁটতে পারে না, আমার নবী বসে আছেন হুজরাখানার মধ্যে, হযরত বেলাল সামনে হাজির হয়ে যায়। বেলাল নবীরে দেখায় একটা পাখির মতো ঝাপটা মাইরা আমার নূরের নবীর কদম মুবারকে বইরা গেছে। হায়রে, এই বেলালকে দুইজনে ধরে আনতে হয়। এই বেলাল অসুস্থতা সব ভালো হয়ে গেছে। আমার নবীর সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, আমি তোমার প্রতি বড় খুশি, মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন বানাইলো। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বললাম, মসজিদে নববীর মুয়াজ্জিন হচ্ছে হযরতে বেলাল সাহেব। আমি কিন্তু দুইজনের কথা বলছিলাম যে নবীর জামানায় দুইজন মুয়াজ্জিন ছিল। নবীর জামানায় যখন বেলাল আযান দেয়, আসাদু শব্দ ব্যবহার হয়, আসাদু শব্দ ব্যবহার করতে পারে না। কিন্তু কিছু সাহাবীরা কয় বেলালের আযান ভুল হয়, তারপরেও নবী বেলাল রে ভালোবাসে। সুবহানাল্লাহ কয়, তোরে কয় না সুবহানাল্লাহ। আমার মনের নবী মনের খবর জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহ জানায় দেয়, তাই নবী
জানে। এইবার আমার নবী ডাক দিয়ে কই বেলাল রে, ও বেলাল, আগামীকালকে থেকে মসজিদে নববীতে তুমি আর আজান দিও না। বেলালে কয় নবী গো, আপনি যা কইছেন তাই মানলাম। বেলাল তো আর আপনি আমার মতো আশেক না যে জিগাইবাম যে হুজুর আপনি না করলেন কেন, কথা কোন ঠিক কিনা। এই দিক দিয়া নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে যখন আজান দিল রে, ফজরের সময় পার হয়ে যায়, 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 প্রহর চলে যায়, কিন্তু মসজিদে নববীর আজানও হয়েছে, কিন্তু সুবহে সাদেক হয় না। সুবহে সাদেক যদি না হয় তাইলে তো নামাজও পড়তে পারবে না। আমার নবীও বসে আছে, দিকে জিবরাইল কি কয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে মনে আপনারা যে বড় বক্তার অপেক্ষায় আছি আমরা, আপনি কি শুরু করছেন? হ্যাঁ, ডাক দিয়া কই দেখে জিবরাইল আমারে কি জানায়। হঠাৎ কইরা তাকায়া দেখে রে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা হাজির হইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী গো, ও নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে সালাম জানাইছে। শুধু সালাম জানাই নাই, আল্লাহ বইলা দিছে আজকে মসজিদে নববীতে ফজরের আজান কেন হয় নাই। জোরে জোরে কি বলবেন না আল্লাহু আকবার। আপনারা বলেন ফজরের আজান হইছে কি হইছে না? জোরে কয় না হইছে কি হইছে না? হইছে, কিন্তু দেয় নাই কেডায়? হযরতে বেলালে। এমন সময় নবী ডাক দিয়ে কই জিবরাইল, ও জিবরাইল, আজান তো দিয়েছে কিন্তু আজান আমার বেলাল আজকে দেয় নাই। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, ও দয়ার নবী, মায়ের নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের যে ফেরেশতা রয়েছে, বেলাল যখন মসজিদে নববীতে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, এটার অর্থ হলো ঘুম হইতে নামাজ ভালো। এই কথা প্রত্যেক দিন যখন কয় বেলাল, তখন প্রথম আসমানের ফেরেশতারা বেলালের আজান শূন্য নামাজ পড়ে। আর আজকে সুবহানাল্লাহ কই, আজকে তো বেলালের আজান নাই, আজান ওই জায়গায় যায়া শুরু হয়েছে কিন্তু ওই জায়গায় যায়া পৌঁছায় নাই। কিতাবে আসছে হযরত বেলাল যখন আজান দিত 40 কিলোমিটার, যাও দূরে যাও, 40 কিলোমিটার যত দিকে আজান দিত 40 কিলোমিটার দূরে বেলালের আজান দাঁড়ে থেকে যেমন শোনা যাইতো 40 কিলোমিটার দূরেও এরকম শোনা যাইতো। শুধু তাই নয়, বেলাল যখন আজান দিত, এই বেলালের আজান শুনে আমরা তো পৃথিবীর মধ্যে মুরগার ডাক শুনি না অনেক সময়, কথা হয় না, যার বাড়িতে মোরগ আছে দেখবেন আজানের আগে ওই ভক্ত যখন হয়ে যায় কুকুর 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 কুকুরের লাগিয়া আর ঘুমানির ভাব নাই, কথা কন ঠিক কিনা। আমার এক মোরগ তাহে গাছ হয়, এটা ভিতরে তাহে না, গাছও বইলে তো বুঝাই যায় যে একটু ফসল হইলেই ডাক শুরু করে, আসলে মুরগা ডাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে মুরগ রূপে একটা ফেরেশতা বহায় রাখছে। এই মোরগকে ফেরেশতাটা যখন ডাক দেয়, পৃথিবীর সমস্ত মোরগ একসাথে ডাক দেয়। দেখবেন কোন মোরগ আগেও ডাকে না পরেও ডাকে না, একসাথে সব জামাতের সাথে ডাকে, কথা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে মনে আপনারা? আমার বাবাজিরা, বন্ধুরা রে, গভীর মনোযোগ। এইবার ডাক দিয়া কই নবী গো,
আপনি তো বলছেন এই জন্য আমি আজান দিই না গো নবী। কই আজান দেন, আজান দাও রে বেলাল। কই হুজুর আপনারা না করছেন আজান দিতাম, একটু প্রেম বাইরে গেছে আর কি। সুবহানাল্লাহ কর, সুরে কোন নামে সুবহানাল্লাহ। হুজুর আপনারা না করছেন আজান দিতাম। মানুষ খারাপ কয় হুজুর আমি কেমনে আজান দিই। আমার নবী ডাক দিয়া কয় বেলাল আমি নবী কইলাম তুমি আজান দাও। এই দিন বইলা আজান দেওয়াইছিল, আরেক দিন বইলা আজান দেওয়াইছিল। ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যা, আরে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আগের গজল কত সুন্দর, কথা কন ঠিক কিনা? আগের গজল অনেক ভালো লাগতো না? আর অহনের গজল সব মার্সিডিজ গজল, কথা কন ঠিক কিনা? আর আগের গজল শুনলে মনের খোরাক হইতো, আত্মার খোরাক হইতো, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিল, মুহূর্তের মধ্যেই দেখি সুবহে সাদেক হয়ে গেছে। আমার নবী কয় সাহাবীরা রে আর দেরি কইরো না, কাতার সোজা করো। নবীর উপরে তো আর সুন্নত ফরজ নাই, ওয়াজিব নাই। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ।